ধুধু বালুচরে এখন সবুজের সমারোহ। গেল বছরের বন্যায় ক্ষতি পুষিয়ে নিতে এবার বিভিন্ন ফসলের আবাদ করেছেন কৃষকেরা। এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন লালমনিরহাট থেকে সহকর্মী রবিউল ইসলাম। রবিউল, চরাঞ্চলে সবজির উৎপাদন কেমন হয়েছে? ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে এই তিস্তা চরে কিন্তু বর্তমান সবুজের সমাহার। বন্যার পর কিন্তু পুষিয়ে নিতে কিন্তু এই চরে কিন্তু কৃষকরা বিভিন্ন ফসল ফলিয়েছে, অর্থাৎ পেঁয়াজ, রসুন থেকে শুরু করে ভুট্টা, গম এবং বাদাম সহ বিভিন্ন এই সবজি চাষাবাদ করেছে। এবং পাশাপাশি বর্তমান যে মৌসুম চলছে খরিফ ওয়ান, এই খরিফ ওয়ানে কিন্তু তারা ভুট্টা থেকে শুরু করে বিভিন্ন ফসল ফলিয়ে কিন্তু তারা স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছে। এদিকে কিন্তু চরবাসী কিন্তু বছরে একবার অর্থাৎ 6 মাসের জন্য শুধু চাষাবাদ করার সময় পায়, বাকিটা সময় কিন্তু তারা নদীর গর্ভে এই পানি এই বালুচরে কিন্তু পানি থাকে। তো আমরা একজন কৃষকের সাথে কথা বলতে চাই। আপনি কি কি চাষাবাদ করেছেন এবং কি অবস্থা এখন যদি একটু বলেন। আমি বর্তমান সবে আবাদ করি, ধান, গম, ভুট্টা, যা আছে মরুচ, কিন্তু পাইসে পাইলাম না, কৃষকের কোনো পোষাবে না। এই যে বাদাম আবাদ করছি, কী যে হবে কোনো খাওয়া যাবে না, এইভাবে আর কি সংসার করি। বারকার জন্য লস খাইছি, কোনোটা লোক করতে পারবে না বলে পাইছে পাইছি। ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম একজন তিস্তা চরের একজন কৃষকের সাথে। এইদিকে লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানিয়েছেন যে এবছর কিন্তু তিস্তা চর এলাকায় প্রায় 12,000 হেক্টর জমিতে চাষাবাদ করা হয়েছে এবং আগামীতে আরও বেশি পরিমাণে চর এলাকায় চাষাবাদ হবে বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। রবিউল, আপনাকে ধন্যবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।